শুক্রবার সাত সকালে মেদিনীপুরে নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের প্রচারের ফাঁকে চা চক্রে যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন মেদিনীপুরের এই দাপুটে নেতা। দেখুন, পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। এটা আমরা বছরের পর বছর বলে আসছি। এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, হয়নি। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই। তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। আর জজরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও, তো কি অবস্থা এখানে বাংলার লোকেরা আছে আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে। কালিয়াচকে বিচারপতিদের আটকে তাণ্ডবের ঘটনায় ক্ষুব্ধ কমিশন টাইম লাইন মেনে দিয়েছে, একটা সুযোগ দেওয়া আছে, এরপর আর নয়। ক্ষুব্ধ নয়, অ্যাকশন। আমরা তো বছরের বছর এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা প্রচার করতে যাচ্ছি, সেখানে গুন্ডা পাঠিয়ে ঘেরার চেষ্টা হচ্ছে। কালকে দাঁতনের ক্যান্ডিডেটকে ঘিরে মারধর করা হয়েছে, অমিত শাহকে পর্যন্ত কালো ঝান্ডা দেখানো হচ্ছে। তো কোথায় আইন শৃঙ্খলা? এই মুখ্যমন্ত্রী এবং তার যে প্রশাসনিক অফিসাররা, এরা এখানে শান্তিপূর্ণ ভোট করতে দেবে না, গায়ের জোরে করতে চাইছে। এর যদি ব্যবস্থা না নেয় নির্বাচন কমিশনের আদালত, তাহলে পশ্চিমবঙ্গে ভোট হবে না। কালিয়াচকের ঘটনার যেদিন ঘটেছে তার আগে থেকেই ওখানে বিক্ষোভ অবস্থান করছিলেন সাবিনা ইয়াসমিন, মানে এটা কি কোথাও মনে হচ্ছে উদ্দেশ্য সমস্ত প্রি প্ল্যান্ড। শুধু তাই নয়, সারা পশ্চিমবাংলায় ওরা ঠিক করেছে বিজেপি ক্যান্ডিডেটদের ঘেরবে, বিজেপিকে প্রচার করতে দেবে না। তো এইভাবে ভোটকে আটকানো, সংবিধানকে অমান্য করার চেষ্টা চলছে। তো স্বাভাবিক একটা মাৎসন্য হয়। আমরাও লড়তে এসেছি, আমরাও মাঠে লড়তে জানি। তো তাহলে ইলেকশনে লড়াই হবে নাকি মাঠে লড়াই হবে? কমিশনের বাইরে বিশৃঙ্খলা রোখার জন্য কড়া দাওয়াই দিয়েছে কমিশন। কমিশনের সামনে তো বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে, কিন্তু সব জায়গায় বুথের সামনে, ক্যান্ডিডেটদের বাড়ির সামনে নির্বাচনে প্রচার করতে গেলে যে বিশৃঙ্খলা হবে, তার সুরক্ষা কে নেবে? রাষ্ট্রপতি শাসন ছাড়া কি ভোট হতে পারবে? শুভেন্দুর মনোনয়নের বাতিলের দাবি, ভবানীপুর ও নন্দীগ্রামে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করছে, অভিযোগ করছে তৃণমূল। এত ভয়? ভবানীপুরেও ভয় পাচ্ছে ওরা? তাহলে রাজনীতি করতে এসছে কেন? 15 বছর রাজনীতি করলেন, সরকার আপনাদের হাতে, তার ভয় পাচ্ছেন মানে কিছু গড়বড় আছে। ভয় একটু পাওয়া ভালো, টিএমসির ভয় পাওয়ার সময় এসছে। বিশেষ করে তেল আর গ্যাস, যেটা আমাদের ভান্ডারে নাই, কম আছে, বাইরে থেকে আনতে হয়। সেই যদি সাপ্লাই কম হয় তাহলে সমস্যা হবে। আপনারা দেখে আসুন, রাত ভর 1-2 লিটার পেট্রোল ডিজেল পাকিস্তান বা অন্য দেশের লোকেরা লাইন দিচ্ছে। ইউরোপেও ক্রাইসিস শুরু হয়ে গেছে, ভারতে এখনও ক্রাইসিস হয়নি। আর যাতে না হয় মানুষের কষ্ট, তার জন্য প্রধানমন্ত্রী সব চেষ্টা করবেন শেষ পর্যন্ত। এবং আমার মনে হয় যুদ্ধ বন্ধ হবে, বাকি স্বাভাবিক হবে। এদিন নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় সারাদিন কর্মসূচি তার। আগামীকাল শনিবার দিলীপ ঘোষের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। রাম মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তিনি মনোনয়ন জমা দিতে যাবেন। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে নির্বাচনের চূড়ান্ত লগ্নে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই ঝাঁঝালো আক্রমণ বঙ্গ রাজনীতির পারদ যে আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।